আচ্ছা, একটু হাসতেই হচ্ছে, কারণ একটা মানে ফেভারিট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে হইচইতে যখন কোনো ভালো সিরিজ আসে তখন দেখতে বেশ ভালো লাগে, বা সিনেমা আসে তখন ভালো লাগে দেখতে। তো রিসেন্ট একটা ট্রেলার লঞ্চ হয়েছে বীরাঙ্গনা, যেখানে সন্দীপ দাস সেনকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। তো বেসিক্যালি মানে ট্রেলারটা এতটা ভালো লেগেছে যার জন্য এত হাসছি বলে রাখি। তো শুরুতে একটা কথা বলতে চাই, সন্দীপ দাস সেন সন্দীপ দাস সেন হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস বলতে পারো। না সেইভাবে ওই সিনেমায় দেখেছি বা কোনো মানে সিরিজ দেখেছি বলে সেরকম না। ছোটোবেলায় যখন মা দুর্গা সিরিয়ালে তাকে প্রথমবার দেখি তখন থেকে একটা ক্রাশ টাইপের হয়ে যায় না, সেটা সচরাচর আমি কারোর ওপর হইনি আজ পর্যন্ত, শুধু একমাত্র সন্দীপ দাস সেনের ওপর এটা ছিল। তার হাসিটা বড্ড ভালো লাগে, এটা মানতেই হবে। মানে তার যেটা তার ফেসের যে ব্যাপারটা না, সেটা আমি এখনও পর্যন্ত কোনো কারোর মধ্যে দেখিনি। তার জন্য সে ছোটোবেলা থেকে তার প্রতি একটা আলাদা সফট কর্নার বলে না, সফট কর্নার পাওয়া যাবে না, বাট সবার তো ভালো লাগা থাকতেই পারে। তো সন্দীপ দাস সেটা হচ্ছে সেই আমার ভালো লাগার বিষয়। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা তাকে একটা নতুন ক্যারেক্টারে এবার দেখা যাবে, তাকে নতুন এক চরিত্রে দেখা যাবে, তাকে এবার অ্যাকশানে অবতারে দেখা যাবে, তাকে এবার পুলিশের ক্যারেক্টারে দেখা যাবে। বেশ ভালো লাগে, শুরুতে যেভাবে শুরু হলো তার ক্যারেক্টারটা ভালো লাগলো। তাকে প্রথমে দেখে মনে হলো একটু অলস টাইপের, একটু কিছু কাজ না করা একটা অফিসার, যেটা তার অফিসার বললো যে বাবার সূত্র ধরে চাকরিটা পেয়েছে। বাট তারপরে যখন তাকে অ্যাকশন অবতারে দেখা গেল, মার্ভেলাস লাগলো। মানে ওইটা দেখেই জাস্ট একটা আলাদা ইনসেন ব্যাপার লাগলো। তবে এক্সাইটমেন্ট লেভেলটা আরেকটু বেশি বেড়ে গেল কোথায়, যখন মেন ভিলেনকে সামনে এনে দেখালো। মানে ওইটা জাস্ট ওই একটা মুহূর্ত লাইক ইয়েস, মানে সিরিজটা বা সিনেমাটা কিছুটা হতে চলেছে, এটা গল্পটা কিছুটা হতে চলেছে, এটা বলতেই হবে। লাফটার সেনকে দেখা গেল এখানে এক্স্যাক্টলি তার ফেস দেখে, তার হাসি দেখে বোঝা যাচ্ছে যে তাকে এখানে নেগেটিভ ক্যারেক্টারে দেখা যাবে। তো একটা কথা বলে রাখি, একবার মন্টি রয়কে এরকম সিরিজে বা হ্যাঁ সিরিজে, যেখানে হয়তো মির্জা ছিল মেবি, তো সেখানে তাকে কাজে নেওয়াতে অনেক বেশি শোরগোল হয়েছিল, কেন যারা কাজ পাচ্ছে না, এদিকে কিছু ফেমাস কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে কাজে নেওয়া হচ্ছে। বলে রাখি একটা কথা, যে মন্টি রয়ের এগেনস্টে বলছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক থাকে যাদের মানে করতে করতে না একটা অ্যাক্টিংয়ের উপর তার একটা বাহবা এসে যায়। লাফটার সেন হলো সেই জায়গার একটা ছেলে, যার অ্যাক্টিং যে কোনো লেভেলে দেওয়া হোক না কেন তাকে বেশ ভালো লাগে, মানায়। এবার সেখানে আশা করি কোনো রকম কেউ বিদ্রোহ করবে না, কেউ কোনো প্রতিবাদ করবে না, কারণ তার সত্যি অভিনয়ের দক্ষতা যথেষ্ট ভালো নামি দামি অ্যাক্ট্রেসে বা অ্যাক্টরের থেকে ভালো রয়েছে, এটা যে কোনো কেউ চোখ বন্ধ করে বলতে পারবে। আর এই গল্পের সবথেকে দর্শকদের আই থিঙ্ক যেটা আমার মনে হয় পার্সোনালি এক্সাইটমেন্ট লেভেলটা বাড়িয়েছে শুধুমাত্র কিন্তু লাফটার সেনের একটা ওই হাসি। কারণ তার ক্যারেক্টার, তার অভিনয় আমরা মোটামুটি যারা দেখে চেনে তারা কিন্তু অবগত হয়ে কতটা ভালো অভিনয় করতে পারে। আর অবভিয়াসলি সন্দীপদা সেন তো রয়েছে। সন্দীপদা সেন এমন একজন অ্যাক্ট্রেস যার কাজ ভালো লাগে, যে কোনো কাজ যেভাবে যতবার করেছে ভালো লেগেছে কাজগুলো। আর এখানে তাকে একটা অন্যরকম অবতারে দেখা যাবে, সেটা একটা মার্ভেলাস ব্যাপার। তবে সবথেকে বেশি ভালো লাগছে আমার লাফটার সেনকে এই নেগেটিভ ক্যারেক্টারে দেখার জন্য। তবে হ্যাঁ, গল্পটা বেশ ভালো লাগছে, আরেকটা ভালো কাজ আসছে হয়েছে, তো এটাই বড় এক্সাইটমেন্টের ব্যাপার। তবে হ্যাঁ, একঘেয়ে পরকীয়া দেখতে খুব বোর হয়ে যায় মাঝে মাঝে, এই ধরনের একটুখানি গল্পগুলো আসে না, বেশ নিজেকে একটু রিলিফ মনে হয় যে হ্যাঁ একটা ভালো কোনো গল্প উপহার পাচ্ছি। তো বাকি তোমরা এই গল্প নিয়ে করা এক্সাইটমেন্ট অবশ্যই কমে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। টাটা, বাই বাই।